আসিফ বিল্লাহ। হাসিফ, জানাবেন আজ কতজন গ্রাজুয়েট সমাবর্তন হচ্ছে, আর প্রধান উপদেষ্টা সমাবর্তনে যোগ দেয় শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? উজ্জ্বল, শিক্ষার্থীদের প্রতিক্রিয়ায় যদি বলি যে দীর্ঘদিন পর যারা অনেকে ক্যাম্পাসে এসেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে পাহাড় ঘেরা সবুজ বেষ্টিত এই ক্যাম্পাসে যারা পড়াশোনা করেছেন, সেই পুরনো বন্ধু সহপাঠী তাদের সঙ্গে দেখা করতে পেরে তারা বেশ উচ্ছ্বসিত, আনন্দিত। আমি এখানে অবস্থান করছি এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায়। আপনি দেখছেন যেদিকেই চোখ যায় সেদিকেই দেখা যাচ্ছে যে কালো গাউন পরে শিক্ষার্থীরা ঘোরাঘুরি করছেন, ছবি তুলছেন, কুশলাদি বিনিময় করছেন একে অপরের সঙ্গে। দীর্ঘদিন পরে তাদের একে অপরের সঙ্গে দেখা হয়েছে। মূলত 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত এই সময়ে যারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন তারা এই সমাবর্তনের সনদপত্র পাবেন। প্রায় 22,560 জন শিক্ষার্থী এই রেজিস্ট্রেশন করেছেন এবং এখানে মূলত তারা সনদপত্র পাবেন। এছাড়াও আমি যদি বলি যে শুধুমাত্র এই সময়ের শিক্ষার্থীরা নয়, এর আগেও যারা এই ক্যাম্পাস ছেড়েছেন, এই ক্যাম্পাসে পড়াশোনা করেছেন, তারাও অনেকে এসেছেন। তাদের বন্ধু স্বজন পরিবার পরিজন নিয়েও তারা এখানে এসেছেন বিশ্ববিদ্যালয়টিকে এক পলক দেখার জন্য। বিশ্ববিদ্যালয়ের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, অনেকের সঙ্গে গল্পগুজব করছেন, পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছেন। এই বিশ্ববিদ্যালয় সেই 1966 সালের পর থেকে, প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের অনেক বছর পেরিয়েছে, কিন্তু সমাবর্তন হয়েছে ইতিমধ্যে 4টি, এবার কিন্তু 5ম সমাবর্তন। এই সমাবর্তন এর মাঝখানে না হওয়ায়, সময় মতো না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে যেমন একটা হতাশা ছিল, সেটি কিন্তু কাটিয়ে উঠছে। এবং তার চাইতে বড় বিষয় হচ্ছে আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে আসবেন এই বিশ্ববিদ্যালয়ের এক সময়ের শিক্ষক এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি সমাবর্তনে বক্তব্য দিয়ে থাকেন। সেই বক্তব্য সারা বিশ্বের শিক্ষার্থীরা যেমন মন্ত্রমুগ্ধের মতন তার কথা শোনেন, ঠিক সেই বিশ্ববিদ্যালয়ের আজকের সমাবর্তনে ডক্টর মোহাম্মদ ইউনূস, শান্তিতে নোবেল বিজয়ী সেই অর্থনীতিবিদের বক্তব্য শুনবেন এই শিক্ষার্থীরা। এই জন্য আসলে বেশি উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, এবং তার মুখ থেকে কিছু কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আজ দুপুর 2টায় এই কনভোকেশন শুরু হবে, অনুষ্ঠান 4টা পর্যন্ত চলবে। এরপর প্রধান উপদেষ্টার আরও বেশ কিছু কর্মসূচি আছে। এই বিশ্ববিদ্যালয়ের পাশেই তার গ্রাম, যেখানে তিনি বড় হয়েছেন, সেই গ্রামে তিনি কুশলাবিধি বিনিময় করবেন স্থানীয় লোকজনের সঙ্গে। এই ছিল মূলত এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের খবরাখবর। উজ্জ্বল। হাসিফ বিল্লাহ যুক্ত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।